দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মূর্তির দিন কিন্তু ওপেনিংটা হয়ে গেল। এত সুন্দর মূর্তি, এত সুন্দর প্যান্ডেল, ডেকোরেশন সবকিছু থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই চোখ রাখুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে। তো সাথে চলুন, আমার সাথে দেরি না করে আপনারাও ঘুরে আসুন সেই এনএন দত্ত রোডের পুজো প্যান্ডেল। তো সাথে চলুন। তো আজকে এনএন দত্ত রোডে এসে আমাদের সবার প্রিয় সুস্মিতা ম্যাডামকে পেলাম আর ওনাদের যেটা কমিটির সব সদস্যদের। তো আজকে যেহেতু এনএন দত্ত রোডের 25তম বর্ষ পূর্তি হয়েছে, এই উপলক্ষে আজকে শুভ উদ্বোধন হলো। আমরা সবাই জানতাম দুর্গাপূজাটা আমাদের হিন্দু ধর্মের প্রধান উৎসব, সেটা 5 দিন, কিন্তু এখন বর্তমানে দেখা যায় এটা দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী থেকেও কিন্তু শুভারম্ভটা হয়ে যায়। তো আপনারা যারা যারা আমার এই চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ভিজিট করবেন এনএন দত্ত রোডে, কেন কি আজ থেকে পুজোটার উদ্বোধন হয়ে গেছে। তো আমি ম্যাডামকে কিছু বলবো আমাদের বরাকবাসীর জন্য শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য। আপনার ইউটিউব চ্যানেলের যারা ভিউয়ার্সরা আছে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা, এবং আমি অত্যন্ত গর্বিত যে এনএন দত্ত রোডের এই পুজোটা 25তম পুজোটা হচ্ছে, এবং এই পাড়ার সবাই মিলে যোগদান করছে বলে এটা সফল হচ্ছে, সুন্দর হচ্ছে। আর আপনি সত্যি বলেছেন যে আগে আমরা দেখতাম ষষ্ঠীর থেকে শুরু হতো, কিন্তু এখন পঞ্চমীও হয়, চতুর্থও হয়। এটা তো ভালো লক্ষণ। আর আমি আশা করব যে বরাকবাসীরা সবাই দুর্গাপূজার এই সময়টা ভালো থাকবেন, পরিবারের সঙ্গে। আমি আশা করছি সবাই বেরোবেন। শিলচর শহরে গ্রাম থেকেও মানুষ আছে আর শহর থেকে গ্রামে যায়, তো সবাই উপভোগ করবে এই আশা রেখে সবাইকে আবার আমার শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও শারদীয় অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকুন। শুড উই টেক আ ফটো? কাম। তো সবাইকে শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা। এই যে এটা কি সেলফি? সত্যি খুবই ভালো লাগছে আজকে। সবাই সাদা শাড়ি লাল পাড় পরে পুরো বাঙালিয়ানা ভাবে এই পুজোটার থিম খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব উনি সবাইকে আচ্ছন্ন করে রেখেছেন। ওনার শ্লোকের শেষ নেই। হাজার হাজারো শ্লোক, হাজার হাজারো প্রার্থনা। স্বয়ং রাম, বিষ্ণু, তারপর কৃষ্ণ সবাই দুর্গার পূজা করেছেন। দুর্গা সর্বতারিণী দুর্গা। আমরা দুর্গে দুর্গে রক্ষণী সাহা ইতি মন্ত্রেণ আমরা ওনার পূজা করে থাকি। পারে মহাদুস্তরে অত্যন্ত অঘোরে বিপদ সাগরে মজ্জতাং দেবভাজাম তমেকাগতি দেবী নিস্তার নৌকা নমস্তে জগত্তারিণী ত্বাহি দুর্গে নমশ্চন্ডিকী চণ্ড দণ্ড লীলা রসখণ্ডিত খণ্ডল শেষ ভীতি তমেকাগতি বিঘ্ন সন্দেহন্তে নমস্তে জগত্তারিণী ত্বাহি দুর্গে। দেখি আমি এখানেই শেষ করলাম। এটা হলো বড় প্রোগ্রামটা যে করছেন খুব সুন্দর। পরিভ্রষ্টং মাত্রাহীন চৌজত ভবেত করুণাং ভবতু তস্যং তত্রসদন্মৈশ্বরী ওম সর্বমঙ্গলে শ্রী সর্বাত্মসারিণে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। ধন্যবাদ। এবার আমাদের স্বাগত ভাষণ দেবেন আমাদের এই পুজো কমিটির সভাপতি শ্রী জয়দীপ মহাশয়। যেহেতু এবার এনএন দত্ত রোডের 25তম বর্ষপূর্তি উপলক্ষে সিলভার খুব সুন্দর, একদম গোল্ডেন, পুরোটা সিলভার মূর্তি, মানে পুরো গোল্ডেন আর সিলভারের মধ্যে, সিলভার আর গোল্ডেন। অনেক সবাই লাল পাড় সাদা শাড়ি, পুরো বাঙালিয়ানা, পুরো বাঙালিয়ানা। সেটার কোনো সবকিছু দেখাবো আমি। অনেক সুন্দর, খুবই ভালো লাগলো। তো আপনারা যারা যারা এই চ্যানেল থেকে দেখছেন, মনে করছেন এখনো পুজোর ওপেনিং হয়নি, অবশ্যই আপনারা ঘুরে যান, সেই পুজোর আনন্দটা আপনারা উপভোগ করুন। হয়তো তাদের উপর অনেক বেশি ট্যাক্স পড়বে, লুটপাট হবে, সেই জন্য বেশি পূজা হতো না, খুব কম পূজা হতো। তারপরে
যখন সিরাজদৌল্লা পরাজিত হলেন পলাশীর প্রান্তরে লর্ড ক্লাইভের কাছে, তখন তারা কলকাতায় ফিরে গিয়ে বিরাট একটা অনুষ্ঠানের আয়োজন করলেন বিজয় কৃষ্ণ দেবের বাড়িতে। বিখ্যাত দেব পরিবার কলকাতার, এখনো সেখানে বড় পূজা হয়। সেখানেই এই দুর্গা পূজা শুরু হলো, আর সবাই খুব আনন্দ করলেন, কেননা তখন তারা কলকাতাকে রাজধানী হিসেবে করেছিলেন। তারপর থেকে দুর্গাপূজার বিরাট প্রচার প্রসার হয়েছে। ভাই, এটা তো ঐতিহাসিক ঘটনা, আর আমাদের পৌরাণিক, আমাদের জীবনশৈলী, এতে মা দুর্গা পূজার কি ব্যাপার আছে সে সম্বন্ধে আমি একটুখানি আলোচনা করতে চাই। আপনারা যদি একটা মানুষ শরীরের দিকে তাকিয়ে দেখেন, পা থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকুন, নিচের দিকটা আমাদের মনের 3টে জায়গায় অবস্থান। ঠাকুর রামকৃষ্ণ দেব কথামৃতে বলেছেন, আপনারা শুনবেন, আর আমাদের শাস্ত্রেও আছে। প্রথমত নিচে, তারপর বক্ষস্থল মধ্য, তারপর সহস্রার। এই মনটিকে উপরের দিকে তুলতে হয়। মনটিকে উপরের দিকে তোলার পদ্ধতি সৎভাবে জীবনযাপন, ভক্তি, শ্রদ্ধা ইত্যাদির সাহায্যে মনটিকে উপরে তুলতে। আপনারা মা দুর্গার দিকে তাকিয়ে দেখুন, নিচের দিকে আসুরিক শক্তি বিদ্যমান। সেই আসুরিক শক্তিকে বধ করে আমরা যত উপরের দিকে উঠব, উপরের দিকে উঠে দেখব সাক্ষাৎ মা দুর্গা তার সমস্ত শক্তি নিয়ে, সমস্ত আনন্দের ডালি নিয়ে অপেক্ষা করছেন আমাদের জন্য। পাশে দাঁড়িয়ে আছেন গণেশজি, মা লক্ষ্মী, মা সরস্বতী, কার্তিক, 4 শক্তির প্রকাশ। এই শক্তি সব আমাদের মধ্যে বিতরিত হবে যত আমরা তার উপরের দিকে উঠব। নিচের দিকে শুধু আসুরিক শক্তি। আমাদের মন যখন নিচের দিকে থাকে, তখন মনটি অত্যন্ত খারাপ জিনিস নিয়ে থাকে, হিংসা, দেশ, অপরকে ঠকানোর চেষ্টা, মিথ্যা ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেইগুলি থেকে যখন আমরা নিজের দিকে উপরের দিকে তুলতে থাকি, তখনই আমাদের মধ্যে বিকশিত হয় মনুষ্যত্বের। আর এই মনুষ্যত্বের বিকাশের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে ফুটে ওঠে সৎ গুণরাজি। একে অপরের সঙ্গে মিলে মিশে আনন্দে থাকা, অপরের দুঃখে নিজেকে একবারে বিলিয়ে দেওয়া, অপরের কষ্টে নিজেকে সামিল করা, আর অপরের আনন্দে একসঙ্গে আনন্দিত হওয়া। এই যে সবাই একসঙ্গে দুর্গা পূজা করছেন, সন্ধ্যের সময় সবাই এখানে এসে হাজির হয়েছেন একটা মাকে নিয়ে। এইটাই হচ্ছে আমাদের সেই উত্তরণ, মানসিকতার উত্তরণ, মানবিকতার উত্তরণ। এইটার জন্যেই আমাদের এই পূজা। আমরা যদি চণ্ডীতে দেখি, চণ্ডীতে লেখা মায়ের রূপ সম্বন্ধে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই মাতৃরূপের নাগাল আমরা কি করে পাবো? তার আগের দিকে শ্লোকে আছে, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। আমরা যদি আত্মবিশ্বাস নিজেদের শক্তিকে নিয়ে উঠে দাঁড়াই, অপরকে নিয়ে নয়, আমার নিজের শক্তিতে, তাহলে সেই মাতৃরূপকে আমরা পাবো, জগৎ মাতৃরূপ, জগৎ ধাত্রীকে আমরা পাবো। ঠাকুর মা সম্বন্ধে বলছেন, ও জগৎ ধাত্রী, ও সরস্বতী, ও লক্ষ্মী। এই যুগে মা এসেছেন আমাদের মধ্যে ভক্তি শ্রদ্ধা বিতরণ করার জন্যে, শান্তি বিতরণ করার জন্য। আমরা এই সময়টায় সবাই মিলে একযোগে মায়ের কাছে প্রার্থনা করব, আমাদের মধ্যে মনুষ্যত্বের বিকাশও আমরা যেন মাকে মাতৃরূপে আরাধনা করতে পারি, ঠিক ঠিক মতো মাতৃরূপে না সংস্থিতা। আর সেই আরাধনার আমাদের পুষ্পের ডালি কি হবে? আমাদের ডালিতে থাকবে ভক্তি, বৈরাগ্য, অপরের প্রতি শ্রদ্ধা, নিজের প্রতি শ্রদ্ধা, সর্বশেষ মায়ের প্রতি শ্রদ্ধা। এই 4টে দিন আপনারা মাকে নিয়ে থাকবেন, এই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস কাটাবেন। আর বাঙালিদের দিক থেকেই যদি আমরা তাকাই, মা তার বাপের বাড়িতে আসছেন। কয়েকদিন আগে যখন মায়ের বাপের বাড়ি আসার কথা হলো,
গণেশ তো খুব ছোট্ট, ছটফট করছে। আমি আগে গিয়ে দেখে আসবো মামার বাড়িতে কিরকম ব্যবস্থা হচ্ছে। NN দত্ত রোডে এসেও দেখে গেছেন কিনা আমরা জানি না গণেশজি। না না, ভালো ব্যবস্থা হয়েছে, মায়ের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা ভালো হয়েছে। সে এসে প্রথমে একটু খেতে গেছে, তারপরে গিয়ে এরপরেই মা আসছেন। মাকে আমরা খুব ভালোভাবে আরো যত্ন করবো। বাপের বাড়িতে মেয়েরা গেলে যেমন ব্যবস্থা করে তাকে নিয়ে আনন্দ, তার প্রতি শ্রদ্ধা ভক্তি, তাকে কিভাবে সেবা করব, সেই সেবাটা আন্তরিক সেবা, লোক দেখানো নয়। আপনি যদি সারাদিনের শেষে ঘুমানোর আগে রাত্রে নিজের দিকে তাকিয়ে দেখেন, আচ্ছা সারাদিন আমি কিরকম ভাবে ছিলাম, আমি একটা সং সেজেছিলাম, এই সংসারে সংসার একদম সম্পূর্ণ অন্য রূপে ছিলেন। আপনি নিজের রূপে কখনো ছিলেন না। তুই নিজের রূপে থাকুন, মন মুখকে এক করুন। ঠাকুর বললেন মন আর মুখকে এক করতে হবে, ভিতর বাইর দুটোই সমান হবে। তাই এই সংসারে মা যখন আসছেন, তখন মায়ের কাছে মন মুখ এক করে আমরা তার ভজনা করবো, সাধন করবো, সেবা করবো। আপনাদের সবার কাছে এই প্রার্থনা অনুরোধ জানিয়ে মায়ের চরণে সাষ্টাঙ্গ ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তাস্যৈ 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 নমো নমঃ। জয় মা, জয় মা, নমস্কার। এখন কিন্তু এবার আমাকে ছেড়ে দিতে হবে, আমি অনেকক্ষণ আগে। ধন্যবাদ। এবং অত্যন্ত ব্যস্ততার সময় আপনার হয়তো অনেক পুজো কমিটির সম্মুখে যেতে হয়। এখানে NN দত্ত রোডের পুজো কমিটির শ্রদ্ধেয় সভাপতি আমাদের জয়দীপ দে মহাশয়, এখানে উপস্থিত সেক্রেটারি দীপঙ্কর দেব রায়, স্বপন পাল মহাশয়, শেখর রায় মহাশয়, এখানে উপস্থিত NN দত্ত রোডে বিশেষ করে মহিলারাই আমি দেখতে পাচ্ছি, পুরো ওমেন ডমিনেটেড পুজো কমিটি, খুবই ভালো লাগছে। সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। আর সত্যি বলতে গেলে মহারাজজি যে কথাগুলো বলেছেন সেটার পরে আর কিছু বলার থাকে না, কিন্তু আমি আশা করছি যে আপনাদের কত বছর হলো? 25 বছর হলো। তো 25 বছর থেকে এই পুজোটা চলছে। এখানে আমাদের নিমাইদারও অনেক যোগদান আছে এই পুজোতে। তো আমি বিশ্বাস করি যে এবারের পুজো তো সুন্দর হবেই, আর আমরা 50তমটাও দেখতে পারবো। তখন যে শিশুগুলো এসে আজকে আমাকে সম্বর্ধনা দিয়েছে, ওরা হয়তো আপনাদের জায়গায় বসা থাকবে, সেই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর মহারাজজিকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আপনি অনেক সময় দিয়েছেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। মা দুর্গার আশীর্বাদ চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পুজোটা ভালো করে কাটো, এই আশা রেখে এই প্রার্থনাটা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তৃতা শেষ করছি। এবং সেই পুজোটাই এখন অকালে হয়েছিল, আগে বসন্তকালে হতো, এখন শরৎকালে হয়ে আসছে। সেই পুজোটাকে ফলো করে তার আগে মা দুর্গা অসুর বধ করেছিলেন। অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অসুরকে বধ করতে যাবে, কিন্তু অসুর তো শিবের আশীর্বাদ নিয়ে বসে আছে, তাই কেউ মারতে পারবে না। কিন্তু দেবাদেব মহাদেব আশীর্বাদ দিয়েছিলেন, তোমার কেউ মারতে পারবে না, কোনো পুরুষ তোমাকে মারতে পারবে না, বলেননি কোনো মহিলা মারতে পারবে না। তখন দেবতারা একজন মহিলাকে সমস্ত শক্তি দিয়ে, মা দুর্গাকে সব দেবতারা শক্তি দিয়েছে, দিয়ে ওনাকে দুর্গা দেবীকে শক্তি দিয়ে উনি অসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন, অসুরকে পরাজিত করেছেন। রামচন্দ্র সেই রাস্তায় ধরেছেন, রাবণ বধ করেছেন। এখন আমরা এই পাড়ায় এই পুজো করছি, 25 বছর হয়ে গেছে। সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আজকে NN দত্ত রোডে এসে সত্যি খুবই ভালো লাগলো। ডেকোরেশন 25তম বর্ষ পূর্তি উপলক্ষে এখানটায় দেখতে পেলাম সিলভার মূর্তি রাখা হয়েছে, আর ডেকোরেশনটা হয়েছে গোল্ডেন। আর আরও একটা স্পেশাল জিনিস, সবাই সাদা শাড়ি লাল পাড়, যেহেতু আমাদের বাঙালিয়ানা, সাদা শাড়ি বাঙালিদের
মেইন শাড়ি যেটা আমরা মানে যে কোনো পুজো টুজোয় আমরা পরি, এটাকে শুভ বলা হয়। সাদা শাড়ি লাল পাড়, তো প্রত্যেকে সাদা শাড়ি লাল পাড়, এমনকি বাচ্চারা পর্যন্ত কিন্তু পরেছে। সত্যি দুর্দান্ত লাগছে, সবাইকে ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আজকে? ভীষণ ভালো, খুবই ভালো যায় সবাই, আমাদের খুব আনন্দ করি এই পুজো, খুব ভালো লেগেছে, খুব আনন্দ করি। তো ওনারা সবাই আনন্দ করেন, তো আপনারা আসছেন তো অবশ্যই আসুন এনএন দত্ত রোডে। সবাইকে শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, মা দুর্গার আশীর্বাদে প্রত্যেকের যেন জীবনে শুভ আসে, শুভ দিন আসে, এটাই আমার শুভকামনা শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে।